আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চলে আসলাম। আমি আশুলিয়ার মেয়ে। আশুলিয়া থেকে জাহাঙ্গীরনগর খুব একটা দূরে নয়, তবে আমি আশুলিয়া বা সাভার যেটাই বলেন না কেন, সাভারের অংশই হচ্ছে আশুলিয়া, জিরাবো, যাই হোক আরও অন্যান্য এলাকা আওতাভুক্ত। তো চলে এসেছি বড় বোনের বাসায়। বড় বোনকে না জানিয়ে আজকে আমার মানে ভাগ্নের বার্থডে ছিল, তো সেই উপলক্ষে যাওয়া, তাকে একটু ছোট্ট করে একটু সারপ্রাইজ দিতে চলে আসলাম। বা অনেক দিন পর আমার বাচ্চারাও বলছিল, মানে আমার প্রায় বাচ্চারা বলে যে আম্মু ঘুরতে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও। তো চিন্তা করলাম যে যাই হোক ওদের নিয়ে যাই, আর একটু ছোট্ট করে যদি সারপ্রাইজ দেওয়া যায়, খুশি করা যায়, কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ। তো জাহাঙ্গীরনগর এই নতুন গাড়িগুলো মানুষের খুবই মনোযোগ আকর্ষণ করে। এটা আসলে রিক্সায় উঠলে অতটা কমফোর্টেবলভাবে বসা যায় না। আর আমিও চিন্তা করলাম যে এটা একটু ঘুরে যায়, মানে আশপাশটা একটু দেখা যায়। একদম লাস্ট সেই গেরুয়ার ঢাল পর্যন্ত মানে নিয়ে যাবে, হলের কাছে আর কি, ঢাল থেকে দূরে। তো আমি যাচ্ছিলাম আর আশপাশটা দেখছিলাম যে আমরা কত এসেছি এখানে একটা সময়, আর এখন আসাই হয় না। তো যাচ্ছি, তারপর আর ভালোই লাগছে। বিকেলবেলা খুবই ভালো লাগে, সবাই আসে। একটা সময় আসা হতো প্রায় ঘুরতে বলতে গেলেই জাহাঙ্গীরনগর, 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 জাহাঙ্গীরনগর। তো যাই হোক এই পাশটাতে আমার কখনো আসা হয়নি। তো এই দিকটা সম্ভবত সিডনি মাঠ নামে একটা জায়গা আছে, এটা অনেকটা বড় মাঠ। আর এই হলটার নাম কি আমি ভুলে গিয়েছি। এই হলটা ঘুরে বটতলা হয়ে, যেখানে আসলে আমরা বলি না যে অনেকে শুনেছি হয়তো যে ভর্তাবাদ, জাহাঙ্গীরনগর ভর্তাবাদ অনেক মজা বা বিখ্যাত টাইপের একটা কথা। আসলে এখানে অনেক রকমের ভর্তা পাওয়া যায়। তারপর হাঁস, মুরগি, মানে কোয়েল পাখি রোস্ট করা বা রান্না করা, ঝাল ফ্রাই, এরকম টাইপের অনেক কিছু পাওয়া যেত। তো এখনও যায়, এগুলো দোকানগুলো অনেকটা উন্নত হয়েছে। তো দেখে খুব ভালো লাগছিল। এই পাশটাতে আসলে অনেক বছর ধরে আসা হয় না, প্রায় 7-8 বছর ধরে আসা হয় না। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আসবো একদিন সময় করে ভর্তাবাদ খেতে, আপনারাও আসবেন, দাওয়াত রইল। তো যেতে যেতে এই যে পুকুর পাড়টা, আসলে পুকুরে যে কোনো পাড়ি আমার খুব ভাল লাগে। মানে পুকুর সাঁতার পারি আর না পারি, মানে পুকুরে গোসল করতে হবে এরকম একটা ফিলিংস আমার মনে জাগে। একটা সময় সাঁতার না পারলেও নানুর বাড়িতে গিয়ে, মানে ছোট্ট ছোট পুকুর ছিল, তো খুব একটা ছিল না, কত পানি খেয়েছি, কিন্তু সাঁতার এখনো শিখতে পারিনি। তো বাচ্চারা খুব আনন্দ করেই দেখছে আশপাশটা, ওরা কখনো আসেনি। তো ওদের ভালো লাগছে। তো এটা দেখে আমারও খুব ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে গাড়িগুলো সুন্দর না? কমেন্ট করে জানান তো। আচ্ছা, এই গাড়িগুলোকে কী নামে ডাকে? তো আমি চেষ্টা করছি। তো আমরা হলের কাছাকাছি চলে এসেছি, মানে এখন আমাদের নামতে হবে। এখন আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যাব, চলে এসেছি। তাদের বাড়িতে কাজ চলছে, তো এই অবস্থায় আমি তাদের না জানিয়ে চলে এসেছি। আপু বলতেছিল যে বললি না কেন, এরকম একটা জিনিস। তো আসলে আমি হুট করে গিয়েছি, আবার হুট করে চলে আসব, কারণ অনেক কাজ হাতে। তো আসলে আমি আমার জীবন একটা জিনিস দেখেছি যে যাব করেই না অনেক সময় ফুরিয়ে যায়। তো এই যাব করে এটা হয়, এই সমস্যা, সেই সমস্যা, এই সমস্যা, মানে সমস্যা শেষ হয় না, কিন্তু যাওয়ার জন্য অজুহাত হয়ে যায়। তো অজুহাত যেন না হয়, সেজন্য আমি গিয়ে একটু সারপ্রাইজ করার চেষ্টা করলাম। তো এই আর কি। এই তো আমার মানে সব বাচ্চা পার্টিগুলো এখানে বসে গেছে কেক কাটার জন্য। তারা কেক কাটার আগে চকলেট খেয়ে নিচ্ছে মানে তাদের চকলেটের প্রতি এত আকর্ষণ। তো ওদের হাসি দেখে বা ওদের ভালো লাগা দেখে আমি খুব আনন্দিত হয়েছি। ওরা তিনজনকে ম্যাচিং ম্যাচিং করে পাঞ্জাবি মানে পরেছে ওরা। তো আমার কাছে খুবই ভালো লাগছিল যে সবাই একই রকম করে আনন্দ করছে, একই রকম পোশাক পরে।
মেয়েটা আর আমি ম্যাচিং ছিলাম। তো আমাদের আসলে খুব তাড়াহুড়ো করে গিয়েছি, আবার চলে এসেছি, কোনো একটা ছবি ওইভাবে নেওয়া হয়নি। তো এই তো আমাদের এখন আমরা চলে যাব, একটু পর খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। তারপর আর কি, আসলে আমরাই ছিলাম তো, তো বাসায় কেউই ছিল না এরকমভাবে। তো এই যে এই জায়গাটা খুবই সুন্দর একটি প্লেস। এই প্লেসটা সামনে হচ্ছে শাপলা চত্বর, দুই পাশে হচ্ছে পুকুর বা খাল টাইপ, কে কি বলে জানে না, আমার দিঘি বা খাল যে যেটাই বলেন না কেন। এই মানে পশ্চিম দিকে যে খালটা আছে এটা পূর্ব দিকের খাল। তো এই খালটা একটা সময় অতিথি পাখি অনেক দেখা যেত, এখন মনে হয় দেখছি না, জানি না কেন। আর অপোজিটে যেটা আছে সেটার ওই পারে পিঠা উৎসব হতো, মানে ওই গাছগুলোর আশেপাশে। এখন তাকিয়ে দেখলাম যে কয়েকজন লোক বড়শি দিয়ে মাছ ধরছে। মাছের কেমন একটা আস্তে আস্তে গন্ধ আসছিল, তো আমি বলতেছিলাম যে মাছ ধরেছে কিনা। তো এই তো আমরা শাপলা চত্বরে এসে গিয়েছি, এটাই হচ্ছে শাপলা চত্বর। আর এই তো যাচ্ছি, গিয়ে দেখছিলাম আশপাশটা। এদিক দিয়ে আমাদের হচ্ছে আমরা প্রাইভেট পড়তে যেতাম, আমাদের কলেজের স্যারের কাছে মনে পড়ছিল এই যে মাছরাঙা পাখিটা যে কী সুন্দর ছিল, আমার খুব ভালো লাগছিল। এই যে শাপলা চত্বর। তো জাহাঙ্গীরনগর পাখির জন্য বিখ্যাত, মানে অতিথি পাখির জন্য বিখ্যাত। এখানে আসে, আর হচ্ছে হাকালুকি হাওর নামে